আমার কলিজার টুকরার মিয়া ভাই বুঝিরা তোমরা লগে আমি আজকে ফুলকপির এমন একটা রেসিপি শেয়ার করবাম আমি 100% গ্যারান্টি দিতারি তোমরা কখনোই এভাবে খাও নাই। এই রেসিপিটা করতে ফুলকপির পাশাপাশি মুগ ডাল আর মসুর ডাল ব্যবহার করব। আমি এখানে প্রথমে পানি দিয়ে ভিজায় রাখতেছি ডালটারে, আর একটা বড় ফুলকপি নিয়েছি। এই ফুলকপির কোয়াগুলা সুন্দর করে আলাদা করে আমি পানি দিয়ে ভিজায় রাখতেছি। আর কিছু সময় পর ডালগুলা কিন্তু ভিজা একদম ফুলে নরম হয়ে গেছে। এবার একটা ব্লেন্ডার মেশিনে দিয়ে দিতেছি আস্ত একটা পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ দিয়ে মিহি একটা পেস্ট করে নিছি। এবার যে ফুলকপি কাটা রাখছি সেখান থেকে 3-4টা ফুল নিয়ে এরকম গ্রেটার দিয়ে ভালো করে মিহি করে গ্রেট করে নিছি। সাথে দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এবার হাত দিয়ে ভালো করে মাখাই নিয়ে এটা বড়ার শেপ দিয়ে নিতেছি। এরপরে আমার মেয়ে বুঝিরা আমি এখানে তেল গরম করে নিছি। এরপরে এক এক করে বড়াগুলা দিয়ে ভাজা নিব। বিশ্বাস করবা না আমার মেয়ে ভাই বুঝিরা এই বড়াগুলা কিন্তু শুধু শুধু খাইতেও মেলা ভালো লাগে। তো দেখতেছো যে এই যে এরকম ব্রাউন কালার হয়ে গেলে আমি এগুলা অলাই লিতেছি। আর এইবার করতেছি এই যে এতগুলা তেল এগুলো কিন্তু আমি অলায় তুলে রাখতেছি। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল রাখা আমি এখানে হালকা লবণ দিয়া ফুলকপি গুলারে ভাজা নিব। আর এই তরকারিটা ফুলকপিটা ভাজার কারণে কিন্তু সবচেয়ে বেশি টেস্টি লাগে। ভাজা ফুলকপি তুলে রেখে আমি এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিতেছি জিরা, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এবার টমেটোটা আমি ঢাইকা দিয়ে একদম নরম করে নিব। আর এই টমেটোর ভিতরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প একটু পানি দিয়ে এই মশলাটারে ভালো করে কষাই নিব ততক্ষণ পর্যন্ত না টমেটোটা গইলা যায়। তো এই যে দেখো মশলাটা গইলা একদম তেলটা উপরে ভাইসা উঠছে, ঠিক এই পর্যায়ে এসে ভাজা বড়া আর ফুলকপি গুলারে আমি সবগুলা দিয়ে দিতেছি। আর আমার মিয়া ভাই বুঝিরা খুব সুন্দর করে ভাইজা নেমু এই মশলা দিয়া। রান্না করতে কিন্তু তাড়াহুড়া করলে চলে না, একটু মজা করে খাওয়ার লাগে একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা লাগে। এবার তরকারিটা আর একটু জুসি করার লাগে ফুটন্ত গরম পানি দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢাইকা বসায় রাখছি সিদ্ধ হবার লাগিয়া। আর দেখো ফুলকপি গুলা যেমন সিদ্ধ হয়েছে বড়াগুলার ভিতরে রস ঢুইকা একদম বড়াগুলা টইটুম্বুর হয়ে গেছে। নামানোর আগে ছিটাই দিতেছি আমি গরম মশলার গুঁড়া আর এখানে ধনে পাতা দিতেছি। ব্যাস এইভাবেই কিন্তু এই তরকারিটা খুব বেশি মজা লাগবো গরম ভাত দিয়া। কিন্তু তোমরা গরম পরোটা দিয়ে সকালবেলাও খাইতে পারো, খুবই মজা লাগে।